এইটা 4 সওদাগর যেখানে সেই শিবটা পুজো করতো সেই শিবলিঙ্গ এইটা। আমি আসছি কসবা 4 সওদাগর শিব মন্দিরে। এইখানে 4 সওদাগর শিব মন্দিরকে পুজো দিত। 4 সওদাগর এই শিব মন্দিরে পুজো দিত। এই শিবলিঙ্গটা 5 ফুট হাইট আছে। আপনারা আসবেন এখানে। আমি শর্টের মধ্যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এইটা হচ্ছে 4 সওদাগর শিব মন্দির। আর মন্দিরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই দেখুন মন্দিরটা দেখুন, খুব সুন্দর, ভালো বিকেলের পরিবেশ। আসবেন আপনারা এইখানে। দেখুন মন্দির চাইডে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, অনেক পুরনো মন্দির আছে এটা। আপনারা আসবেন ঘুরতে এইখানে। সবাই আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কাপল আসতে পারেন। দেখুন এটা অনেক পুরনো বট গাছ, অনেক বড় বট গাছ এইটা। দেখুন অনেক বড় এটা, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। আর এইখানে আসার জন্য আপনারা আসবেন কসবা বাস স্ট্যান্ড থেকে। এইখানে 20 টাকা ভাড়া নেবে টোটো ভাড়া, 20 থেকে 10 টাকা ভাড়া নেবে। আমি টোটোতে আসিনি, আমি এসেছি বাইকে, তার জন্য বলতে পারছি না। 20 টাকায় ভাড়া নেবে, 10 টাকা ভাড়া নেবে হয়তো। আপনারা আসবেন এখানে, একদম এই নিচে নামিয়ে দেবে, মন্দিরে গেটের নিয়ে নামিয়ে দেবে। আর আপনারা এখানে আসবেন, জিজ্ঞেস করে নেবেন, এইখানে অনেক ঘোরার জায়গা আছে। 4 সওদাগরের বাড়ি আছে। 4 সওদাগর যেখানে মনসা পুজো ছিল সেই মন্দির আছে এইখানে। আর 4 সওদাগর যেখানে বেরো লক্ষিন্দারকে ঘাট আছে যেখানে ভাসিয়েছিল, সেই ঘাটটাও দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে। আর 4 সওদাগর যেই তার ছেলে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইখানে মেলা হয় শিবরাত্রিতে, আপনারা আসবেন। শিবরাত্রির 6 দিন আগে থেকে মেলাটা বসে এখানে। ওইদিকে বেহুলা লক্ষিন্দরকে ভাসিয়েছিল সেই ঘাট আছে, ওইদিকে যাবেন আপনারা যদি ঘুরতে আসেন। আর নেক্সট ভিডিওতে আমি ওই ভিডিওগুলো বানাবো, আপনারা সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মন্দিরটা, ওই দেখুন অনেক বড় শিবলিঙ্গ এটা। আশেপাশে কোথাও দেখতে অনেক পুরনো শিব মন্দির এটা। আপনারা আসতে করে বুঝতে পারবেন 4 সওদাগর এইখানেই পুজো দিত। এইখানে গাজন হয়, এখানে গাজনও হয় চৈত্র মাসে। সেইটা এখানে ঠাকুর আছে এখানে। আর মেলাটা নিচে হয় মেলাটা। আপনারা এখানে আসলে একটা জিনিস মিস করবেন না, ওইখানে দেখবেন ঝালমুড়ি নিয়ে একটা আঙ্কেল বসে। যাই হোক, ওই ঝালমুড়িটা খুব সস্তা আছে, 20 টাকা ঝালমুড়ি নেবেন, দুজনের জন্য পেট ভরে ঝালমুড়ি খেতে পারবেন। ঝালমুড়িটা খুব ভালো বানায় এখানে। ওই দিকটাতে মনসা মন্দির আছে, আপনারা যাবেন ওই দিকে, আমি ওইদিকে যাবো না। আপনারা আশেপাশে ওইদিকে ঘুরতে যাবেন, মানুষকে জিজ্ঞেস করবেন কোথায় কী আছে, সবাই বলে দেবে। এখানকার লোকজন খুব ভালো, জিজ্ঞাসা করবেন সব বলে দেবে কোথায় কী আছে যদি না জানেন। আর যদি না, আর আমার ভিডিও যদি আসতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে সব ভিডিওগুলো আমি ছাড়বো, আপনারা দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না। আর যারা আসতে পারবেন না তারা আমি বলে দেবো নেক্সট ভিডিও আমি ছাড়বো, সেগুলো দেখে নেবেন। ওই দিকে ঘাট আছে বেরো লক্ষিণ থেকে যেখানে ভাসিয়েছিল। দেখুন মন্দিরটা অনেক বড়, দেখুন।